কমলাসাগরবাসীর সার্বিক মঙ্গলার্থে মানুষের স্বার্থে মানুষের কল্যাণে পাশে থাকার অঙ্গীকার নিয়ে কসবেশ্বরী সামাজিক সংস্থার শুভ সূচনা হয় মঙ্গলবার। বাংলা নববর্ষর শুভক্ষণে কসবেশ্বরী সামাজিক সংস্থার উদ্যোগে কমলাসাগর বিধানসভার অন্তর্গত গোকুলনগর, বিক্রমনগর, পাণ্ডবপুর, ফুলতলি, লেম্বুতলি সহ বিভিন্ন এলাকার মায়েদের হাতে উপহার স্বরূপ তুলে দেওয়া হয় শাড়ি, বস্ত্র। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। তিনি বলেন, আমি অত্যন্ত আশাবাদী ও নিশ্চিত এই সংস্থা আগামী দিনে কমলাসাগর বিধানসভার মানুষের স্বার্থে মানুষের কল্যাণে আরও জোরদার কদমে এগিয়ে যাবে। এ ধরনের উদ্যোগের জন্য সংস্থার প্রত্যেকটা মেম্বারকে সাধুবাদ জানান এবং এই সংস্থার শ্রীবৃদ্ধি কামনা করেন। সংস্থার সভাপতি বিশিষ্ট সমাজসেবী সুবীর চৌধুরী বলেন, কমলাসাগরবাসীর সার্বিক মঙ্গলার্থে মানুষের স্বার্থে মানুষের কল্যাণে পাশে থাকার অঙ্গীকার নিয়ে কসবেশ্বরী সামাজিক সংস্থার শুভ সূচনা করেছে। আজ থেকে প্রতিনিয়ত সাধারণ মানুষের পাশে থেকে এই সংস্থা এগিয়ে যাবে। আজকের এই আয়োজনে ছিলেন এই সংস্থার মেম্বার সমাজসেবী চিত্তরঞ্জন দেবনাথ, হরকৃষ্ণ দর, দুলাল সরকার, প্রদীপ দেবনাথ, পার্থসারথী সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ব্যুরো রিপোর্ট আরই ধর্মনগর। এই সংস্থা আজকে পথ চলা শুরু। আমি কসবেশ্বরী মায়ের কাছে প্রার্থনা করব আপনাদের এই সংস্থার যেন শ্রীবৃদ্ধি হয় এবং যে উদ্দেশ্যকে সামনে রেখে আপনারা এই সামাজিক সংস্থা উদ্যোগ নিয়েছেন সেটা যেন সাফল্যমণ্ডিত হয়। এবং আজকে এখানে এই এলাকার বিশেষ করে মায়েদের উপস্থিতি অনেক বেশি। মায়েদের ভাইদের কাছে কিছু বস্ত্র তুলে দেবেন, এটা মহতী উদ্যোগ। আমি আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আমি বলবো যে আমরা সবসময় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলে থাকেন যে আমরা একটা সুন্দর ত্রিপুরা আমরা বানাতে চাই, শ্রেষ্ঠ ত্রিপুরা করতে চাই। এই রাজ্যের সমস্ত অংশের মানুষ যেন আর্থসামাজিক মান তাদের উন্নয়ন হয়। কিন্তু এটাও ঠিক যে সমাজের সমস্ত অংশের মানুষকে এগিয়ে আসতে হবে। বিভিন্ন ক্লাব, এনজিও, যুব সমাজ সবাই যখন এগিয়ে আসবে তখন আমাদের সরকারের যে উদ্দেশ্য সেটা বাস্তবায়ন হবে। প্রথমে আমি ত্রিপুরা রাজ্যবাসী এবং কমলাসাগর বিধানসভা কেন্দ্রের সমস্ত জনসাধারণকে আমার প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আজকে বাংলা জীবনের সামনে রেখে কসবেশ্বরী সামাজিক সংস্থার পক্ষ থেকে আমরা কমলাসাগর বিধানসভা কেন্দ্রে কিছু বস্ত্র বিতরণ করছি, যেটা আমাদের এই বিধানসভা কেন্দ্রে মায়েদের সাথে যাতে আমরা বুঝতে পারি এবং মানুষের সাথে আমরা থাকবো। আগামী দিনে যাতে আমাদের কমলাসাগর বিধানসভা কেন্দ্রে মায়েদের আশীর্বাদে আমাদের এই কসবেশ্বরী সামাজিক সংস্থার সামনে এগিয়ে যেতে পারি, তার জন্য সচেষ্ট থাকবো এবং আপনাদের আশীর্বাদ কামনা করে আমার শেষ করছি।